স্বাধীনতার 50 বছর পরও আমি যখন কোথাও কথা বলতে যাই, কোথাও মন্তব্য দিতে যাই, আমাকে কি বলা হয় জানেন মাননীয় স্পিকার? ভালো না লাগলে ভারত চলে যান। এই কথা মাননীয় স্পিকার আমার বাপ শুনেছে, আমি শুনছি, জানি না ভবিষ্যৎ প্রজন্ম শুনেছি কিনা। মাননীয় স্পিকার, 50 বছরে ক্ষমতার অদল বদল ঘটেছে, আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই কথা বদলায়নি। কারণ এই কথা কার কাছ থেকে আসছে মাননীয় স্পিকার? ওই অন্ধ মানুষগুলোর কাছ থেকে। আমার মাননীয় স্পিকার খুব কষ্ট নিয়ে বলতে হয়, আমি কি এই দেশে হাজারে 88 জন নবজাতকের লাশ পেরিয়ে 89তম সন্তান হয়ে জন্মাই নাই? আমি কি এই দেশে লাখে 11,600 মেয়ে ধর্ষিত হয়, তার মধ্যে একজন ধর্ষিত হবার রিস্ক নিয়ে জন্মাই নাই? 67% হারে অ্যাক্সিডেন্ট হয়, আমার মা কি ওই রোড ধরেই আমাকে স্কুলে নিয়ে যায় নাই মাননীয় স্পিকার? আইলা সিডরকে আমাকে ছুঁয়ে যায় নাই? তারপরে মাননীয় স্পিকার কিছু বললেই নিজের দেশে ভাড়াটিয়া আমি, এটা আমাকে অনুভব করার। এর প্রতিকার কিভাবে হবে মাননীয় স্পিকার? শেষ করছি মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, গণজাগরণ ঘটান, আমি হাত জোর করছি, নিজের দেশে আমাকে ভাড়াটিয়া বানাবেন না। আজকে আসুন মাননীয় স্পিকার, আমরা সবাই মিলে শপথ নেই, আজকে আমরা সবাই দাঁড়াই মাননীয় স্পিকার। মুরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। মাননীয় স্পিকার, এই শপথ আমরা ছড়িয়ে দিই মাননীয় স্পিকার। গণজাগরণ হবে, একজন হিন্দু হয়ে, একজন সংখ্যালঘু হয়ে গ্যারান্টি দিচ্ছি, আজকে আমাকে গণজাগরণ দেন, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করে ছাড়বো। ধন্যবাদ মাননীয় স্পিকার।